হবে বগলা দেওয়া, ছেড়ে দে, ছেড়ে দে, করতে হবে। কেন গো? আরে একদিন আমার একটু আস্তে আস্তে কাজ করতে নেই? সবসময় তো কথা শোনানোর কি আছে? করছি তো, যা বলছো তাই তো করছি। কোনো কিছুতে খুশি হও না তুমি? সবসময় টেরা বেকা কথা না শোনালে চলেই না তোমার। করবো না আমি, যাও। কি ঝাঁজ দেখে কথা বলতে দেখেছো বাবা? না চুপ কর একটু, তোরা কেন? আরে তোমরা যা খুশি তাই বলতে পারো, আর আমি কিছু বললেই দোষ? অবশ্য দোষ হবে না কেন? এই মেয়ের বর থেকেও থাকে না, তাকে তো এত কথা শুনতেই হয়। এতদিন পিসিমণি শুনতো, এবার আমার পালা। রিনি, এসব কি বলছিস তুই? আরে একটা কাজ করতে বলা হয়েছে, তার জন্য এত রাগারাগি কিসের জন্য? হ্যাঁ, আমি তো শুধু কাজের সময়ই আছি। আমার কথা কেউ ভাবে? কেউ ভাবে না আমার কথা। শুধু কাজ থাকলে তখন রিনি। মা কি স্বার্থপর মেয়ে, দেখেছো কিরকম কথা শোনাচ্ছে বাবাগুলো? চুপ কর না, তুই তো বড়, চুপ কর। আমি কি করবো? হ্যালো, উর্মি আছে? উর্মি? না নেই, উর্মি নেই। আর কতবার বললি তুই মানবি? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়া কথাকার পর দুদিন ছাড়া অন্তর ফোন করে খালি উর্মি আছে। এত যখন উর্মিকে দরকার তখন উর্মির মোবাইলে ফোন কর না, হতচ্ছাড়া। হ্যাঁ, আরেকবার তুই ফোন করছিস না, তোর টোটি টিপে না আমি এখানে শেষ করে দেবো। এখানে বলে দিলাম, আমাদের ফোনটা ভেঙে দিচ্ছে গো। কি পাগলি নাকি রে বাবাগুলো? তাই ও বন্ধি, ওর বরকে না পেলে তো মনে হচ্ছে বাড়ি টাড়ি সব ভেঙে চুরি একাকার করে দেবে। ও তো বর পাগলি হয়ে গেল গো। আরে মেজো, এবার কিন্তু আমারও ভিকির জন্য চিন্তা হচ্ছে। ভিকিটা কোথায় যে গেল, কবে যে ফিরবে ছেলেটা? হুট করে উবে গেল ছেলেটা। উর্মিও তো বলছিল খোঁজ পাচ্ছে না ওর। কি করি বলতো, কোথায় পাবো ছেলেটাকে খুঁজে? বেশ করেছে, তাতে আপনার কি? কে আপনি আমাদের ব্যাপারে কথা বলার? আমি কে কথা বলার? আপনি আমার চোখের সামনে ওর উপরে টর্চার করবেন আর আমি কিচ্ছু বলবো না? এই তুই চল ওর সাথে। না, আমি যাব না। এখন আমার কিচ্ছু বিক্রিও হয়নি। তুমি গেলেই আমাকে মারবে আর খেতেও দেবে না, আমি জানি। এই একদম মুখে মুখে চোপা নয়। তুই যাবি নাকি? না, ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। আর এবার যদি আপনি এখান থেকে 1 মিনিটের মধ্যে না যান, তাহলে আমার আতামাজি সাটাকলি হয়ে যাবে। তখন কিন্তু আমার আর মুখ চলবে না। কি করবেন আপনি? মারবেন আমাকে? এই হাতটা তুলবো, এই হাতে আমি একটা ফোন করবো থানাতে, তারপর আপনার সাথে বাকি বোঝাপড়াটা পুলিশ করবে। দাঁড়া, আজকে তুই ফের বাড়িতে, তারপর দেখ তোর কি হচ্ছে। মেরে না পুঁতে রেখে দেবো মাটিতে। আপনি হুমকি কাকে দিচ্ছেন? আপনি আমার সামনে ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? রোজ দেয়, জানোয়ারের মতো মারে, রাতে খেতে পর্যন্ত দেয় না। এই তুমি এসব সহ্য করছো কেন? হ্যাঁ, আমার সাথে এক্ষুনি থানায় চলো, ওনার নামে একটা কমপ্লেন করে আসবো আমরা। চলো। বাড়াবাড়ি করিস না তুলি, খুব খারাপ হবে। আমার সামনে দাঁড়িয়ে আপনি ওকে হুমকি দেবেন না। এই তুমি আমার সাথে থানায় চলো। পুলিশের কাছ থেকে একটা অফিসিয়াল ওয়ার্নিং না পেলে উনি শান্ত হবেন না। এসো। না, আমি থানায় যাব না। থানায় যাবো না মানে? থানায় না গেলে এখানে পড়ে এভাবে মার খাবে? এই আপনাকে এত মুরব্বি হতে কে বলেছে? জান না নিজের কাছে। লোকের ঝামেলায় না করাতে এসছে, খেদে কাজ নেই আপনার। আর এই তুই মন দিয়ে কাজ কর। আজকে যেন 500 নিয়ে ঢুকতে দেখি, না হলে কিন্তু 8 থেকে বেশি রুটি পাবি না। বাবু, রিনি এরকম নিচে গিয়ে পাড়া মাথা করছে কেন? কি হয়েছে ওর? বুঝতে পারছি না তো। ওই দেখো হাতে আবার তোমার দাদা ভিকির ছবি গো। কি হবে? সেটাই তো কিছু বুঝতে পারছি না। কি করবে বলো তো? ওকে গিয়ে কি আটকাবে নাকি? দাঁড়াও না, তুই যা জোরে জোরে গান করছে, পাড়া শুদ্ধ মাথায় করছে তো। পাড়ার লোকজন এসে বাড়িতে হয়ে করবে তারপর। না ছেড়ে দাও, দরকার নেই ওকে কিছু বলার, আটকানোর। আরে বেচারা খুব কষ্ট পেয়েছে বলে তো এরকম করছে। দেখো, ওকে ওর মতো থাকতে দাও, বুঝলে? তাও তো কোনো একজনকে পেয়েছি যাকে ও আঁকড়ে ধরে থাকতে পারবে। কাউকে তো পেয়েছে যাকে আঁকড়ে ধরে থাকতে পারবে। তারপর টুকাইবাবু, আমার দাদাভাই কিন্তু দূরে গিয়ে রিনিকে বুঝিয়ে দিল যে ও কতটা ভালোবাসতে পারে। মাঝে মাঝে না এরকম দূরত্ব তৈরি হওয়ার দরকার সম্পর্কে, তাই না? বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। মাথাটা খারাপ হয়ে গেছে, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে ওর।
বুঝতে পারছি না স্যার, আমি সত্যি বুঝতে পারছি না স্যার, আমি কিছুতেই বুঝতে পারছি না গায়ত্রী কোথায় গেছে, কেন গেছে, কি করতে গেছে, আমি সত্যি বুঝতে স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা দুজন চড়ে চড়ে বিবাহিত দম্পতি, হ্যাঁ? এ বলে আমায় দেখো, বলে আমায় দেখো। আপনারা কিছু জানেন না, এ কথা বিশ্বাস করা কঠিন। এখনো ভালোভাবে কথা বলছি, যা জানেন স্পষ্ট করে বলে দিন, না হলে পরে কিন্তু কপালে বিপদ নাচছে। বিপদ তো আমার খবরে নাচছে, আমি জানি, সে অনেকদিন ধরে নাচছিল স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। আচ্ছা ও কি মূর্খ, ও কি নির্বোধ, ও কেন অ্যাসাইলাম ছেড়ে চলে গেল, পালিয়ে গেল? ও কি জানে না এরপরে ধরা পড়লে ওর কপালে কত বড় বিপদ নাচছে? নাটক বন্ধ করুন তো, বলুন গায়ত্রী দেবী কোথায় যেতে পারে? আপনাকে মেরে ফেলুন, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন স্যার, আমি রেডি আছি। তবু আমি আপনাকে বলছি স্যার, আমি জানি না, আমি হাত জোর করছি, ওকে খুঁজে বার করুন, আর খুঁজে বার করে এই জেলে। না না স্যার, এই জেলে আনবেন না, এই জেলে যদি ও আবার ফিরে আসে, আইনের বিচার হওয়ার আগেই ও আমার শেষ বিচার করে দেবে। এইবার আমার দাদা ভাইয়ের উপরে রাগ ধরছে, জানো তো? তুই কানাডাতে গেছিস, যা, ব্যবসার জন্য গেছিস, ভালো কথা, কিন্তু তাই বলে তুই একটা খবর পর্যন্ত দিবি না আমাদেরকে, একটু যোগাযোগ করবি না, একটা ফোন পর্যন্ত করবি না? বউটার কি অবস্থা আছে মানে? সত্যি মানে তুমি বলো, ভিকিটা কি যে করে না, মানে একটা খোঁজ খবর পর্যন্ত দিচ্ছে না আমাদের, ভাবো না গো টুকাই বাবু, এবার না দাদা ভাইয়ের একটা খবর নিতে হবে, সত্যি দাদা ভাইয়ের খবর নেওয়াটা এবার দরকার। কি নাম, কি নাম? হ্যাঁ, সাত্তকী সরকার। কোন স্ট্রিম? মাউন্ট অর্গান ফাইনাল ইয়ার। ও তুই সাত্তকী, তাই বল, তাই জন্য চেনা চেনা লাগছে এত। দেরি হয়ে গেল, স্যার আসেনি তো এখনো? না স্যার তো আসেনি, কিন্তু ট্যাক্সিওয়ালা ঠিক চলে এসেছে ক্লাস করতে। ইস কি দুর্গন্ধ। হবে না, ঘেমে নিয়ে চান করে এসেছে তো। এই সরে বস, কি হলো? সরে বসতে বললাম তো। তুই এখানেও এসেছিস কেন রে ভাই? কি কারণে? ট্যাক্সিওয়ালা এখানে কেন? এ তো আর ড্রাইভিং স্কুল নয়, মিউজিক এডুকেশন সেন্টার। অবাক হয়ে যাচ্ছ তো? এই সেন্টারটা ওনার, আমি আর উনি জয়েন্টলি চালাই। সাত্তকী, আমি তোমার কথা অনেক শুনেছি ওনার কাছ থেকে। তুমি তো বহুদিন হলো মিউজিকের সঙ্গে যুক্ত নও, হঠাৎ এলে যে এখানে? ও হ্যাঁ, আর একটা কথা, পরীক্ষায় কিন্তু কোনো লিনিয়েন্সই চলবে না। রেগুলার সিস্টেমে যেমন পরীক্ষা হয় তেমনই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি পারবে তো সারাদিন ট্যাক্সি চালিয়ে তারপর মাউথ অর্গান প্র্যাকটিস করতে? আচ্ছা, আমায় একটা কথা বলো, বব ডিলানের মতো মাউথ অর্গান বাজালে বুঝি ট্যাক্সিতে বেশি প্যাসেঞ্জার ওঠে? তোমাদের যা যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার আমি একটু বলি। মিউজিকটা আমি ভালোবেসে শিখি, ডিগ্রি অর্জনের জন্য নয়। আর এই মিউজিক শেখার সঙ্গে যুদ্ধবিমান চালানো বা ট্যাক্সি চালানোর কি সম্পর্ক সেটা তো আমার জানা নেই। আমি ট্যাক্সি চালাই, চুরি ডাকাতি করি না, ঠিক সময় মতো প্যাসেঞ্জারকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করি, অসৎ পথে না, সৎ পথে। তাই আমার প্রফেশন নিয়ে আমার বিন্দুমাত্র অস্বস্তি নেই। আর এরপরেও যদি আমার ফর্ম জমা নিতে আপনাদের আপত্তি থেকে থাকে তাহলে বলে দিন, আমি অন্য সেন্টারে চলে যাব। অন্য সেন্টারে কেন যাবে? অন্য সেন্টার কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এইখানেই ফর্ম সাবমিট করা হবে,
আর যদি এখানে ফর্ম জমা না নেওয়া হয় তাহলে আমরা হায়ার অথরিটির কাছে যাব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে না আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, সবাই মিলে খুব ভাষণ দিচ্ছিল তোমার। কেন বলুন তো, প্রবলেমটা কি? ও ট্যাক্সি চালায়, বেশ করে, ভবিষ্যতেও চালাবে, তাতে ক্ষতিটা কোথায়? আপনাদের কোনো প্রবলেম আছে তাতে? ওই কাজটা ভালো পারে, তা ও ওই কাজটা করবে। আর আমার তো মনে হয় না যে কোনো কাজই ছোট। আর কাউকে না কারোর কাজ দিয়ে জাজ করবেন না যে সে ছোট না বড়। এই সেন্টার থেকেও মাউথ-অর্গান পরীক্ষা দেবে, আর ও এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমার টুকাইবাবু এই সেন্টার থেকে টপার হবে। তা না হলে আমার নামও উর্মি নয়। আরে উর্মি কি করছো? আমি টপার হব এটা তুমি বলে দিলে যদি না হতে পারি? টুকাইবাবু তুমি টপার হয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি সেটা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। এখন চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফর্মটা দিন। চলো। হ্যাঁ চলো। এবার কি ভেবেছে নিজেদেরকে? সব মাথা কিনে নিয়েছে ফর্ম জমা। ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? দেখো টুকাইবাবু, আমি জানি তুমি পারবে, আর তুমি এদের একদম ওই কি যেন ভোতামুখ থোতা করে দেবে। আচ্ছা ঠিক আছে, বললাম তো চেষ্টা করবো। না, তুমি পারবে। আচ্ছা সে ঠিক আছে, যা হবে। কিন্তু তুমি এখন এই সময় এখানে কেন বলো? আরে আমি একজন প্যাসেঞ্জারকে ছাড়তে এসেছিলাম, তারপর ভাবলাম তুমি ফর্ম জমা দিয়েছো কিনা দেখে যাই, বাকি সেখানে এসেছিলাম। খানে তো এসে তুমি আবার কি ভাবছো? কি হয়েছে? আরো কিছু বলেছো? তাহলে বলো, আর এক রাউন্ড কি লেসেন দিয়ে আসছি ওদেরকে। আরে না না, সেসব কিছু নয়। আসলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি? হোয়াইট বোর্ড আছে, ডাস্টার আছে, মার্কার আছে, পেন আছে, পেন্সিল আছে, দু তিনটে ডায়েরিও আছে। ঠিক আছে ফাইন। আর যেন কি কি লাগবে আমাদের টুকাইবাবু? দাঁড়া দেখি আর যেন আমাদের কি কি লাগবে? বোর্ড হয়ে গেছে, ডাস্টার হয়ে গেছে, মার্কার পেন। ও হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে তোমার একটা গ্লোব লাগবে, হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপ লাগবে, আর লাগবে হচ্ছে তোমার আর কি লাগবে? আর কি লাগবে? আরে কি এখন এত কিছু কেন লাগবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। লাগবে, বাচ্চাদের পড়াতে গেলে এসব জিনিস লাগে টুকাইবাবু। আর এক মিনিট, তুমি তোমার কাজটা ভাবো না? তুমি কিভাবে নোটস বানাবে সেটা ভাবো, তুমি কি কি প্রিপারেশন নেবে সেটা ভাবো। তুমি আমার কাজের মধ্যে কেন ঢুকছো? শোনো, আমি অ্যাডমিন, তুমি টিচার, তো দুজনের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা, ওকে? আর তুমি আমার ব্যাপারে একদম ঢুকবে না, আসবে না। ও হো, তোমার জন্য ভুলে গেছি। আরে বাবা টুকাইবাবু, একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টারও তো লাগবে, দেখেছো? এই আমার এখন মেলা কাজ আছে, তুমি যাও, তোমাকে ভুলিয়ে দিও না। ঠিক আছে করো, তুমি তোমার মেলা কাজ করো, আমি যাই। এই শোনো 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 শোনো, একদিন না আমরা একটা বড় বিল্ডিং খুলবো, হ্যাঁ? সেখানে তোমার কোচিং সেন্টার হবে, মিলিয়ে নিও, তোমার একটা তো স্টুডেন্ট আসবে। বেশ বেশ, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু মামুনি কোথায় গেল বলো তো? আমার মাথা থেকে না এই ব্যাপারটা কিছুতেই আমি এড়িয়ে যেতে পারছি না। আবার কিছু গন্ডগোল করবে না তো? উর্মিদি, বলো বিট্টু। এই দেখো না, সকাল থেকে গাছতলায় একটা ভিখারি বসে আছে, কেউ তাকে চিনতে পারছে না, আর সে নিজে থেকেও কাউকে কিছু বলছে না। এই মনিদা একটা শুকনো পাউরুটি দেওয়ায় সেটা চিবোতে চিবোতে খালি বলছে উর্মি কোথায়, উর্মি কোথায়। আমাকে ডাকছে কেন? মানে উর্মি কোথায়? আরে কোনো পাগল উর্মির নাম কেন বলবে? কি বলছিস যাতা? এই টুকাইবাবু, সত্যি তো আমাকে কেন কেউ ডাকবে বলো তো? কে বলো তো? বুঝতে পারছি না। উর্মিদি, তোমার এক্স লাভার না তো? এক্স লাভার? তুই এদিকে এসো। বলছি যে পবন ভাটিয়া তোমাকে বিয়ে করতে না পেরে পাগল হয়ে গেল? গাছতলায় বসে বসে শুকনো পাউরুটি চেবাতে চেবাতে তোমার নাম জপতে জপতে ভিক্ষে করছে। তারপর আবার ভিক্ষে করা হয়ে গেলে বুক চিরে লিখবে যে রক্তে লেখা আমার প্রেম, মানে আমার প্রেম। বিটুর উপর চিৎকার করলে কেন তুমি? হ্যাঁ, তুমি নিজেকে উল্টোপাল্টা কথা বলছো। এই সমস্ত কথা একদম বলবে না, মাথা গরম হয়ে যায়, আত্মা মাঝে সাটা ক্লিয়ার যাচ্ছে। এই ভাই চলো তো দেখি, এই এসো, আজে বাজে বকে। গেল 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 কি করলে? হ্যাঁ, কি করলে তুমি এটা? হ্যাঁ, ও আমি এখন কিছু বলতে যাবার বলবে আমি নাকি কথা শোনাচ্ছি, আমি নাকি তোমার গায়ে হাত তুলতে যাচ্ছি, তুমি কি করলে বলো? এক্ষুনি পড়ে যেতাম। এই কোমর নিয়ে যদি আমি পড়তাম তাহলে কি হতো? বাবুইকে বলবে তো? যাও যাও বলো বলো বাবুইকে বলো। বাবুই কি করবে আমার? হ্যাঁ, তুমি যদি অন্যায় করো তাহলে আমি কথা শোনাবই, আমার কিচ্ছু এসে যায় না। কি দাঁড়িয়ে আছো কেন? মোছো, এই মোছো মোছো মোছো। আমি পারবো না। মানে? ভয়ে, আতঙ্কে, টেনশনে আমার নার্ভ ফেল করছে, আমি অস্বাভাবিক হয়ে পড়ছি শুধুমাত্র তোমার জন্য। আমি আর সেটা হতে দেব না। আমার এখন শরীর ভালো লাগছে না, আমি রেস্ট নেব।
তারপর উঠে যদি বেটার ফিল করি আমি চেষ্টা করব। আর যদি তোমার এত দরকার থাকে তুমি জলটা মুছে নাও। বাবা, মুখে যে কথা তুবড়ি ছুটছে, হ্যাঁ? ছেলের বিয়ে দিলাম কেন? নিজে নিজে কাজ করবে বলে? মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ইচ্ছা করছে, ইচ্ছা করছে। কি হলো? থামলে কেন মা? এই হাতটা আটকালে কেন? মারো, মারো না। এই তোমাদের মতো শাশুড়িদের জন্য না ঘরে ঘরে বৌমারা সুইসাইড করে, বুঝলে? তোমার লজ্জা লাগে না? একটুও লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে একটা মেয়ের গায়ে হাত তুলছো। আমার গায়ে হাত তুলে যে পাপটা তুমি করছো না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। আর সেই দিন কিন্তু বেশি দূরে নেই। বাবা, এই মেয়ের হলোটা কি? হ্যাঁ, ঘর এরকম ফোঁস করছে। না 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 না, একদম দেরি করা যাবে না। শিলনোড়া দিয়ে ওই ফিসটা না ভেঙে গুড়িয়ে। কোনটাও কি একটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। সত্যি বলছি মিসেস রিটা, এই পোশাকটা না থাকলে না আমাকে কৌপিন পরে কোমণ্ডলু হাতে বাড়ি ফিরে আসতে হতো। বাবা, এ তো পুরো বিদেশি সিনেমা মনে হচ্ছে। হ্যাঁ মেজকা, গল্প হলেও সত্যি। আমি তো একবার ভেবেছিলাম ওই আফ্রিকার কোনো এক নির্জন জঙ্গলেই বোধহয় আমার ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু তারপর তোমাদের সবার আশীর্বাদে আর মিসেস রিটার বুক ফাটা না, বুক ফাটা না, বুক ভরা ভালোবাসায় আমি আমার তোমাদের মধ্যে ফিরে আসতে পেরেছি। এসব কিছু হয়েছে মামুনির জন্য। নাহলে কেউ পারে এরকম করতে? এভাবে নিজের ছেলেকে কেউ বিপদে ফেলে দেয় বলো তো? কতদিন তুই ঠিক করে খাসনি কিছু। এই বার্লিটা এনেছি, একটু মুখে দে। না মা, আমার এখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মা। এই ওখানে না শুধু ওই নদীর জল আর গাছের পাতা আর ওই জ্যান্ত কাঁচা মাছ খেয়ে আমার একদম খিদেটাই নষ্ট হয়ে গেছে। আমার আর খিদে পায় না। তোমার ভিকি টারজান হয়ে গেছিল মা। আসলে না আমার এখন ইচ্ছে করছে কি শুধু তোমার হাতের ওই কচু ভাতেটা একবার খাবো, তারপরে অন্য কথা। প্লিজ মা, প্লিজ। আরে আমার গাধাটা কত বিপদে পড়েছিল না। না খাও। আচ্ছা ভিকি, কোথাকার টিকিট, কোথাকার ভিসা তুমি একটু দেখে নেবে না? ফেট মিসেস রিটা, সবই আমার ফেট। আমার কপালে ছিল বলে আমি এত কষ্ট পেলাম। কিন্তু মিসেস রিটা, আমি তোমাকে খুব মিস করেছি। আমি আর কোনোদিন তোমায় ছেড়ে যাবো না, কখনো যাবো না। আই লাভ ইউ। ঠিক আছে, কিন্তু তুমি ফিরলে কি করে? তোমার কাছে তো কোনো কানাকড়িও ছিল না। সংগ্রাম মেজকা, সে এক দীর্ঘ সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় আমার এই সংগ্রাম। আচ্ছা ঠিক আছে, তুই বল না যে তুই ফিরলি কি করে? হ্যাঁ বলছি। অবশেষে কি শান্তি। এক কাপ চা নিয়ে আয় রে। এসে গেছি ফিরে, এসে গেছি নিজের ডেরায়। এবার নিজের ড্রয়িং রুমে বসে নিজের রাজত্বে গরম গরম চা খাবো, ভালো পাহাড়ি চা। কি হচ্ছে কি? ছাড়ো। কি
তুমি এখানে কি করে? কেন মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে নিজের বাড়িতে গয়না চুরি করে যদি তোমাকে বেল করাতে পারি তো এখানে আসতে পারি না? হ্যাঁ, তা না, তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কি করে এলে? এই ব্যালকনির রাস্তা দিয়ে। ব্যালকনির রাস্তা দিয়ে? শোনো হীরা, আমি তোমাকে অনেক কষ্টে জেল থেকে উদ্ধার করেছি। হ্যাঁ, এখন তোমার পালা আমাকে বাঁচানো। আমার নামে একটা লোক, আমি কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো? আমি যদি তোমায় জেল থেকে উদ্ধার করতে পারি, আবার অন্য কোনো ভাবে জেলে পাঠিয়ে দিতে পারি না, তা তো নয়। তাই তোমার কোনো উপায় নেই, আমার কথা শুনে তোমাকে চলতেই হবে। সর্বনাশ, আমি তো কোনো ফটো আইডি নিয়ে আসিনি। কি হলো, আইডিয়া নেননি মনে হচ্ছে? কি করেন বলেন তো? খালি হাতে চলে আসেন পরীক্ষা দিতে? আরে এ তো মজার ছেলে, সত্যি। আরে এ তো ট্যাক্সি চালায়। কতবার ট্যাক্সি স্ট্যান্ডে দেখেছি, এও চলে এসে মাও ধারগারে পরীক্ষা দিতে। আমি একটু সময় পেলে আইডি প্রুফটা গিয়ে নিয়ে আসতে পারি? অতক্ষণ অপেক্ষা করা যাবে না। যাও ভাই, তোমার দ্বারা যেটা হয় সেটাই করো। কাক হয়ে ময়ূর কেন সাজো? যাও না, ট্যাক্সি চালাও না। তোমার ড্রাইভিং লাইসেন্স নাও, ধরো। আর আপনাদের বলছি, ট্যাক্সি চালানোর সাথে মাতরগান বাজানোর তো কোনো বিরোধিতা নেই, যাতে হাসি পাচ্ছে এখানে। হ্যাঁ, গাড়ি চালানোটা একটা কাজ, কোনো অপরাধ নয়। আর ওনার আইডি প্রুফ নিয়ে সমস্যা হচ্ছিল, উনি সেটা সাবমিট করে দিয়েছেন। আপনাদের কাছে নতুন কোনো খোরাক থাকলে আপনারা সেটা নিয়ে শুরু হয়ে যেতে পারেন। তুমি এসব বাদ দাও। তুমি এটা কোথায় পেলে সেটা বলো। তোমার গাড়িতে তো ড্রাইভিং লাইসেন্স থাকে টুকাই বাবু। আচ্ছা, সবাই তৈরি হন, এক্সামিনার আসছেন। Sit down. সাত্তকী, ইয়েস স্যার। তুমি এখানে মাউতার গানের এক্সাম দিতে এসছো, বউকে নিয়ে বেড়াতে নয়। আমি কিন্তু এগুলো একদম টলারেট করব না, একদম নয়। ভেরি সরি স্যার। গোপলু, টুকাই বাবু যেন নার্ভাস না হয়ে যায়। প্লিজ গোপলু, টুকাই বাবু যেন দারুণ পারফর্ম করে। তুমি একটু দেখো গোপলু, প্লিজ প্লিজ প্লিজ। শুরু করো। ইয়েস স্যার।
না। এ আবার কি? না কেন? স্যারের আবার কি হলো? এটা হলো এই ইনস্টিটিউশনের। তুমি জানো পুতুল, আমি যখন টুকাই বাবুর সাথে ড্রাইভিং শিখতাম কত মজা করতাম। তাই কিরকম? গাড়ি চালাবার সময় কে কি করছে সেটা আপনি একদম ভাববেন না, আপনি সব সময় সজাগ থাকবেন। বোঝাতে পারলাম? এবার দ্বিতীয় কথা হলো আপনাকে আয়না দেখাটা শিখতে হবে। আপনি আয়না দেখতে শিখে গেলেন মানে ভেবে নিন আপনি 50% গাড়ি চালানো শিখে গেছেন। দেখি পুতুল, এই দেখি 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 কি হয়েছে? এটা পড়ে গেছিল নাকি তুমি? না, আমার স্বামী নিতাই আবার মেরেছে। তুমি আবার এই মাঝখানে সময় মার খেলে? শোনো পুতুল, এভাবে মুখ বন্ধ করে থাকবে না, প্রতিবাদ করো। হ্যাঁ, আমি তোমায় কি বললাম? তোমাকে বোঝাতে হবে যে তোমার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, নাটক নাটক, সব লোক দেখানোর নাটক। কুটোটি নাড়বে না, উল্টে আবার মেজাজ দেখাবে। মনে হয় একেবারে গলা টিপে মেরে ফেলি। উর্মি, বলো কি দরকার আছে? কিছু বলো না। দিদি কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? তুমি আমাকে বলতে পারো। না, আমি কোনো সমস্যা হয়নি। আসলে কি বলতো, বাড়িতে না কিছু লোক এসেছে, মা ওনাদের সাথে আসলে কথা বলছে। উর্মি শোনো না, বলতে যে আমি না তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আমি রাখছি এখন। হ্যাঁ, ঢং করে যাচ্ছে দেখো। ওই দেখো, বাপের বাড়ি থেকে ফোন এলো, সেটা ধরতে পারলো। তার বেলায় কিছু নাই, উঠে বসলো। অন্য সময় মাথা কুচ্ছি পড়ে যাচ্ছে। সংসারের কাজটি করবে না, বাকি সবকিছুতে ঠিক আছে। এই যে ফোনটা আঁকড়ে ধরে বসে থাকো না, বাড়ির কাজগুলো করো। ব্যাস 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 ব্যাস, থামো। তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো দিদি। আজকে তোমার জন্য আমরা সাহস পাচ্ছি, প্রতিবাদ করতে পারছি। আজ ওই অত্যাচারী পুরুষেরা আমাদের গায়ে হাত দিতে ভয় পাবে। তুমি আমার কাছে তো ভগবান গো দিদি। আমি কোনোদিনও ভগবানকে দেখিনি, আজ তোমায় দেখে নিলাম। ও, আমি খামোখা ভগবান কেন হতে যাব? আমি তোমাদের মতোই একজন। তোমরা দিনের পর দিন অত্যাচারিত হতে হতে কি করে প্রতিবাদ করতে হয় সে ভাষাটা ভুলে গেছিলাম। আমি শুধু তোমাদের ঘুরে দাঁড়াতে বলেছি, দ্যাটস ইট। একটা কথা বলো, মেয়েরা কি আজকের দিনে কোনো কিছুতে ছেলেদের থেকে পিছিয়ে? তারা সমান তালে ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে কাজ করছে, তাহলে তোমরাই বা খামোখা পড়ে পড়ে মার কেন খাবে? দিদি, আমরাও চাই তোমার মতো মাথা উঁচু করে বাঁচতে, কারোর দয়া দাক্ষিণে বা করুণায় নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে, নিজের পায়ে দাঁড়াতে। আমি তো এই দিদির কাছেই গাড়ি চালানো শিখে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তোমরাও সবাই শেখো না গো। ও দিদি, বলছি তুমি এদেরও সবাইকে গাড়ি চালানো শেখাও না গো, তাহলে এরা সবাইও একটু শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে। আমিও তো তাই চাই, সবাইকে সুখী করতে। কিন্তু আমার কি এত ক্ষমতা আছে যে আমি এতজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো? আমি তো নিজেই ঠিক মতো জানি না। এই মিষ্টির কথা মনে পড়লো, তুমি মিষ্টি এনেছো কি উপলক্ষে? গুড নিউজ আছে। মানে মানে তোমরা যেটা ভাবছো সেটাই। কি বলছো তুমি উর্মি দিদি? সত্যি বলছি আমি উর্মি দিদি। বাবা, যাক বাবা, সবার ইচ্ছে এতদিনে পূর্ণ হলো। তা উর্মি, কেমন লাগছে? দারুণ লাগছে পিসিমণি, বিশ্বাস করো। মানে এই এই অনুভূতিটা না, মানে এর সাথে না পৃথিবীর কোনো কিছুর কোনো তুলনা হয় না। উর্মি, বলছিলাম যে গুড নিউজটা কখন পেলে? আজ সকালে। আজ সকালেই টুকাই বাবু জানালো। দাদা ভাই তোমাকে জানালো? এইটা কি করে পসিবল? আচ্ছা, কেন পসিবল নয়? টুকাই বাবু ছাড়া কে বলবে? বাবা, ইয়ে উর্মি শোনো,
বলছি যে টুকাই মানে তুমি প্রেগনেন্ট সেটা টুকাই কি করে তোমাকে বলবে? তুমি তো টুকাইকে বলবে। ও নো, এটা তুমি কি বলছো পিসিমণি? আমি কেন প্রেগনেন্ট হতে যাব? আমি কবে বললাম আমি প্রেগনেন্ট? মা, মানে আমি প্রেগন্যান্সি কথা তো বলিনি। বলছিলাম উর্মি, তাহলে গুড নিউজটা কি? আরে বাবা, তোমরা রং নাম্বার ডায়াল করে ফেলেছো। গুড নিউজ, টুকাই বাবু মাউথ অর্গান এক্সামে ফার্স্ট হয়েছে, তাই জন্য আমি মিষ্টি এনেছি। এটা তো ছোট নিউজ নয়, দাদা ভাইয়ের তো ছোট থেকে এটা স্বপ্ন ছিল। ওর প্রতি আই এম সো হ্যাপি। এবার আমিও। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেলিব্রেশনের ফার্স্ট রাউন্ড। এরপর আমি এখান থেকে মৌ দিদির বাড়ি যাবো, আর তোমরাও কিন্তু ততক্ষণ আমাদের ওই বাড়িতে চলে যাবে, কারণ সেলিব্রেশনের সমস্ত বাকি পার্ট ওই বাড়িতে হবে। আসল কাজটাই তোমার করা হলো না। ওয়েট, দাঁড়াও। এই যে লাড্ডু খাওয়া হবে। এই নাও। থ্যাংক ইউ। ও এনাও পিসিমণি মুখ মিষ্টি করো। এনাও মিমি, তুমি মুখ মিষ্টি করো। ওকে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা ধরো, এই হ্যাপি সিচুয়েশনে তো একটা আমাদের গ্রুপই বানতে হয় না? এক মিনিট, আমি আছি। এনাও, দা এনাও, স্মাইল। নন্দিনী মা আমার, একবার এদিকে এসো তো। এসো। এই তো কি রূপসী বউ আমার, কাটা চোখ মুখ, পাট পাতার মতো মুখ, পটল চেরা চোখ, একেবারে লক্ষ্মী মন্তব্য। কি সুন্দর বউ ঘরে নিয়ে এসেছি। মা হঠাৎ করে এত ভালো ব্যবহার করছে কেন আমার সাথে? হ্যাঁ, এত প্রশংসা করছে, আবার কি কিছু করবে নাকি? কি হলো নন্দিনী? ও মা, এরকম ভয় পাচ্ছ কেন? ভয় পেলে চলবে নাকি? তুমি এই ঘরের লক্ষ্মী, তোমার স্পর্শেই তো আমাদের সংসার ফুলে ফেঁপে উঠবে। ভয় পেও না মা, ভয় পেও না। হাসো, কতদিন হাসিটা দেখি না। হাসো না। এই তো এই হাসি, এই মুখ দিয়ে আমার ছেলেকে বশ করেছিস, তাই না? স্বভাব তোর যাবে না। তুই যে কোনোদিন শুধরবি না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কি বলেছিস তুই? কি বলেছিস বাবুইকে? কি বলেছিস আমার নামে? তুই কি বলেছিস? আমার সঙ্গে খেলতে এসছিস না? পারবি খেলতে? পারবি তুই? হ্যাঁ, অনেকবার বলেছিলাম শাশুড়ি বৌমার মধ্যে যা হচ্ছে সেটা যেন ছেলের কানে না যায়। শুনলি না তো? তুই আমার কথা শুনলি না। ঠিক আছে, এই মুখ দিয়ে আমার ছেলেকে বশ করেছিস না? দেখ এই মুখের কি হাল আমি করি। এমন অবস্থা করবো না, আয়নায় নিজের চেহারা নিজেই দেখে চিনতে পারবে না। নাটক না? কিছু করিনি, আমি কিছু করিনি, প্লিজ মা ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। শুরুটা তুই করেছিস বেহায়ামি, শেষটা না এবার আমি করব। সারাদিন ধরে আমার ছেলের কানে ফুসমন্তর দেওয়া, তাই না? যা নয় তাই বলে যাও।